শান্তি বজায় রাখতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ রাজনাথের। এইবার আউট করে হাসান মাহমুদের বিশেষ উদ্যাপনের রহস্য কি? সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে কতটা প্রশ্ন উঠছে? বিএনপি নেতা রিজভীর সাক্ষাৎ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে। সালমান শাহ ইস্কাটন রোডের ফ্ল্যাটের সেই শুক্রবারের ঘটনা কি? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লক্ষ্ণৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ হলেও সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের পরামর্শ দেন এবং অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। রাজনাথ সিং দেশের সামরিক নেতৃত্বকে মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়ার আহ্বান জানান। সম্মেলনে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ আগে উইকেট নেওয়ার পর উদ্যাপন করতেন না, কারণ তিনি মনে করতেন এটি ব্যাটসম্যানের মন খারাপ করতে পারে। কিন্তু সাম্প্রতিক পাকিস্তান সফরে তাকে ভিন্নভাবে দেখা গেছে। তিনি উইকেট পাওয়ার পর উদ্যাপন করেছেন, এমনকি মোহাম্মদ রিজওয়ানকে আউট করে সেন্ড অফও দিয়েছেন। হাসান বলেন, টেস্ট ক্রিকেটে উইকেটের জন্য অনেক পরিশ্রম করতে হয়, আর সেটির পর উদ্যাপন স্বাভাবিক। তিনি মনে করেন, টেস্ট ক্রিকেটই পেসারের দক্ষতা প্রদর্শনের আদর্শ মঞ্চ, যা সাদা বলের ক্রিকেটে সম্ভব নয়। হাসান সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে 43 রানে 5 উইকেট নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজ জয়ে সহায়তা করেছেন, আর আসন্ন ভারত সফরে তার ভালো পারফরম্যান্সের আশা করছেন সমর্থকরা। এই নিবন্ধের উদ্দেশ্য বর্তমান সরকারের সাংবিধানিকতা ও বৈধতার ব্যাখ্যা করা। সাংবিধানিকতা মানে সংবিধানের নিয়ম অনুসরণ করা, আর বৈধতা আসে বিভিন্ন উৎস থেকে। নিবন্ধে বলা হয়েছে, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংকটের সময় গঠিত হওয়ায় এটি সাংবিধানিক। একইভাবে, জনগণের দাবির ভিত্তিতে গঠিত হওয়ায় ও কার্যকারিতা দেখিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে এই সরকার বৈধতা অর্জন করেছে। বিপ্লবী প্রক্রিয়ার মাধ্যমে সরকার পরিবর্তন, কার্যকারিতা এবং জনগণের সমর্থনের ভিত্তিতে এই সরকার বৈধ বলে প্রমাণিত। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে শফিক রেহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তাঁর সঙ্গে মতবিনিময় করেন। শফিক রেহমানকে 2016 সালে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান। 2023 সালে আদালত তাঁকে 7 বছরের কারাদণ্ড দেয়। 6 বছর পর 18 আগস্ট শফিক রেহমান দেশে ফেরেন। 1996 সালের 6 সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢাকার নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে সালমান শাহের মৃত্যুর ঘটনা ঘটে। সালমান শাহ, যার পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, মাত্র 2-5 বছর বয়সে মারা যান। তার মৃত্যুর কারণ নিয়ে নানা রহস্য এবং প্রশ্ন রয়েছে। সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী সকাল 7টায় ছেলের বাসায় যান, কিন্তু দেখা পাননি। পরে সালমানের মা নীলা চৌধুরী এসে ছেলেকে মৃত অবস্থায় পান। চিকিৎসকরা তাকে আত্মহত্যা বলে ঘোষণা করেন, তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে তাকে হত্যা করা হয়েছে। 5 সেপ্টেম্বর সন্ধ্যায় সালমান শাহ এফডিসিতে প্রেমপিয়াসী ছবির ডাবিং করতে যান এবং সেখান থেকে বাসায় ফেরেন। পরদিন সকালে তার মৃত্যুর খবর আসে। তার মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয় এবং এটি নিয়ে তদন্ত চলছে। সালমান শাহের চলচ্চিত্র কর্মজীবন এবং তার অভিনয় দক্ষতা আজও তার ভক্তদের মধ্যে জীবিত। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, প্রেমযুদ্ধ ইত্যাদি।